গতকাল তো আমরা মায়াপুর গিয়েছিলাম, সঙ্গে গিয়েছিলেন নবদ্বীপের বিখ্যাত সেই জাগ্রত কালী মন্দির পোড়োমাতলায়। পোড়োমাতলায় রয়েছে জানেন অনেক প্রাচীন একটি বট গাছ এবং তার নিচেই রয়েছে মায়ের ঘট স্থাপন। এখানে সেভাবে কোনো দেবী মূর্তি নেই, আর রয়েছে মন্দিরের চারপাশে মায়ের অনেক বটবৃক্ষের অবস্থান। এবং সেখানে না অনেক অনেক কী বল মানত করা মানুষের অনেক কিছু মনস্কামনা রয়েছে। তারা দড়ি বেঁধে ঝুলিয়ে যায় সেখানে এবং মাকে অনেক তারা মানত করে যান এবং খুবই জাগ্রত। শুনলাম এখানকার স্থানীয় মানুষের কাছে এই মন্দির নাকি 1000 বছরেরও পুরনো। আর সঙ্গে ওই মায়ের মন্দিরের সাথে রয়েছে আর একটা মন্দির মা ভবতারিণী, এবং এখানেও মা কিন্তু বেশ জাগ্রত। এবং এই যে সেই গাছটা যেখানে মানুষ কিন্তু তার মনস্কামনা নিয়ে এই গাছে কিন্তু সুতের সাথে ঢিল বেঁধে থাকেন এবং হয় শুনেছি মনস্কামনা পূর্ণ। যাই হোক, মায়ের এই মন্দিরটা খুব কাছ থেকে দেখতে পেরে আমার খুবই ভালো লাগলো। অনেক দিন বাদে ইচ্ছা পূরণ হলো জানেন। অনেক দিন ধরে মনে হয়েছিল যে পোড়োমাতলায় যাই, পোড়োমাতলায় যাই, কিন্তু সে আর হয়ে ওঠে না। কিন্তু এই সুযোগেই হয়ে গেল। কি জানি মা হঠাৎ মনে হয় টানলো, তাই গেলাম। ছিল অনেক ডালার দোকানও জানেন, অনেক মানুষ কিন্তু ডালা কিনে সেখানে পুজো দিয়েছিলাম আমরাও পুজো। আর এখানে মোমবাতি ধূপকাঠি সব জ্বালে। অনেক ইতিহাসের অনেক নিদর্শনও রয়েছে জানেন। 1000 বছর পুরনো মানে কত স্মৃতি, কত মানুষের মনস্কামনা পূর্ণ করেছেন এই মন্দিরটি। আর রয়েছে অনেক স্মৃতিও জানেন। চলুন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটা শর্টসে। আর আপনাদের কেমন লাগলো এই মন্দিরটা আমাদেরকে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মা সবার মনস্কামনা পূর্ণ করুক।